ওয়েলকাম টু এওয়াই গ্যারেজ। আগের ভিডিওটিতে আমি দেখানোর চেষ্টা করেছি একটি বাইক স্টার্ট না হলে আপনি কি করতে পারেন। আজকের ভিডিওটি আগের ভিডিওটির পরবর্তী অংশ। আজকের ভিডিওতে আরও কিছু পার্টস টেস্ট করার উপায় আমি দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তাহলে চলুন শুরু করা যাক। বাইক স্টার্ট না হবার একটি বড় কারণ হলো ইগনিশন সিস্টেমের কোনো একটি অংশ খারাপ হয়ে থাকলে। এই ক্ষেত্রে চেক করার মতো কয়েকটি জিনিস আছে, যেমন পিকআপ কয়েল, স্পার্ক প্লাগ ও ইগনিশন কয়েল। এছাড়াও এইসব পার্টসের সাথে ওয়্যারিং যদি কোথাও ছিঁড়ে যায় সেক্ষেত্রেও বাইকটি স্টার্ট নিতে সমস্যা করবে। সবার আগে একটু ইগনিশন সার্কিট এবং যাবতীয় পার্টস সম্পর্কে ধারণা নেওয়া যাক। বাইকের ইঞ্জিনের সাথে যুক্ত থাকে একটি ম্যাগনেট। ম্যাগনেটটি ইঞ্জিনের শক্তিতে ঘুরতে থাকে এবং জেনারেটর কয়েলে ইলেকট্রিসিটি তৈরি হয়, যা দিয়ে ব্যাটারিটি চার্জ হয় আর বাইকের অন্যান্য ইলেকট্রনিক কম্পোনেন্ট পাওয়ার পেয়ে থাকে। এখানে পিকআপ কয়েলটির কাজ হচ্ছে সঠিক সময়ে স্পার্ক প্লাগটি ফায়ার করা। পিকআপ কয়েলটি সিডিআই ইউনিটে সিগন্যাল দেয় এবং সিডিআই ইউনিট থেকে ইগনিশন কয়েলটি অ্যাক্টিভ হয়। ইগনিশন কয়েলটি একটি স্টেপ আপ ট্রান্সফরমার, যা লো ভোল্টেজকে হাই ভোল্টেজে রূপান্তর করে এবং সবশেষে হাই ভোল্টেজ পালসের কারণে স্পার্ক প্লাগটি স্পার্ক তৈরি করে। এই সার্কিটের যে কোনো একটি পার্টস খারাপ হলেই আর বাইকটি সহজে স্টার্ট করা যাবে না। সিডিআই ইউনিটটি একটি বাইকের খুব ইম্পর্ট্যান্ট ও অ্যাডভান্সড ইলেকট্রনিক কম্পোনেন্ট, তাই এই অংশটিতে আমি হাত দিচ্ছি না। এছাড়া সিডিআই ইউনিটটি টেস্ট করার কোনো ব্যবস্থা নর্মালি কারো কাছে থাকার কথা নয়। যদি মনে হয় যে সিডিআই ইউনিট নষ্ট হয়েছে, সেই ক্ষেত্রে এক্সপার্ট মেকানিকের সাহায্য নিন। নিজে নিজে কিছু করতে যাবেন না। সিডিআই ইউনিটটির দাম কিন্তু বাকি সব পার্টস থেকে অনেক বেশি। প্রথমে পিকআপ কয়েলটি কিভাবে টেস্ট করবেন তা দেখাচ্ছি। এই ম্যাগনেট সাইডের কভারটির ভেতর পিকআপ কয়েলটি আছে, যার ওয়্যার বের হয়ে সিডিআই পর্যন্ত চলে গেছে। এই কানেক্টরটি খুলে আমি পিকআপ কয়েলটি টেস্ট করছি। কানেক্টরটি খোলার জন্য একটি টেস্টার ব্যবহার করছি। পিকআপ কয়েলটি টেস্ট করবার জন্য মাল্টিমিটারটি আমি 2000 ওহমে সেট করে নিয়েছি। এবং দেখা যাচ্ছে কয়েলটির রেজিস্ট্যান্স 200 ওহমের বেশি পাওয়া যাচ্ছে। পিকআপ কয়েলটি খারাপ থাকলে সেটা রিপ্লেস করতে হবে। এরপর আমি ইগনিশন কয়েলটি টেস্ট করব। ইগনিশন কয়েলটি ফুয়েল ট্যাঙ্কের নিচে বাইকের চ্যাসিসে লাগানো থাকে। যেহেতু এটা একটি স্টেপ আপ ট্রান্সফরমার, তাহলে এটার একটি প্রাইমারি কয়েল থাকবে এবং একটি সেকেন্ডারি কয়েল থাকবে। দুটি কয়েলই আমি মিটার দিয়ে মেপে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন প্রাইমারি কয়েলটির রেজিস্ট্যান্স 0.6 ওহম দেখাচ্ছে। সেকেন্ডারি কয়েলটি থেকে প্লাগ ক্যাপটি খুলে নিচ্ছি প্রোব ধরবার সুবিধার জন্য। এবং সেকেন্ডারি কয়েলটির রেজিস্ট্যান্স 5.13 কিলো ওহম দেখাচ্ছে। তার মানে ইগনিশন কয়েলটি ঠিক আছে। অনেক সময় ইগনিশন কয়েলের টার্মিনালগুলোতে ময়লা জমে যায়, তখন ঠিকমতো কানেকশন পায় না কয়েলটি। সেই ক্ষেত্রে টার্মিনালগুলো ঘষে পরিষ্কার করে দেখতে পারেন। এবার আসছি শেষ অংশে, যা হচ্ছে স্পার্ক প্লাগ। একটি সচল স্পার্ক প্লাগের রেজিস্ট্যান্স 5 থেকে 15 কিলো ওহম পর্যন্ত হতে পারে। আমি এই প্লাগটির রেজিস্ট্যান্স মেপে দেখব। দুটি ইলেকট্রোডে প্রোব ধরে দেখা যাচ্ছে রেজিস্ট্যান্স আছে 7.6 কিলো ওহম। তার মানে স্পার্ক প্লাগটি ঠিক আছে। এই ভিডিওতে যেসব কম্পোনেন্ট টেস্ট করলাম তার সবই একটি মাল্টিমিটারের সাহায্যে করলাম।
কিন্তু যদি আপনার কাছে কোনো মাল্টিমিটার না থাকে তাহলে কি করে বুঝবেন যে কোন পার্টসটিতে সমস্যা? সেই জন্য আরেকটি বুদ্ধি আছে। এটা করার জন্য স্পার্ক প্লাগটি খুলে নিতে হবে। আমার কাছে স্পেয়ার প্লাগ আছে, তাই বাইকে লাগানো প্লাগটি আমি আর খুলছি না। এবার স্পেয়ার প্লাগটি প্লাগ ট্যাপে লাগিয়ে বাইকের বডিতে ধরে বাইকটি স্টার্ট করার চেষ্টা করছি। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই স্পার্ক প্লাগে স্পার্ক হবে এবং সেটা দেখা যাবে। আমার ক্ষেত্রে প্লাগটি ঠিকমতোই স্পার্ক করছে। যদি প্লাগটি স্পার্ক না করে তাহলে প্লাগটি রিপ্লেস করে দেখতে পারেন। অনেক সময় প্লাগে ময়লা জমার কারণে বাইক স্টার্ট হতে ঝামেলা হয়। প্লাগটি পরিষ্কার করে নিলে সেই ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন। স্পার্ক প্লাগ কীভাবে খুলবেন ও পরিষ্কার করবেন তা জানতে প্লাগ ক্লিনিংয়ের ভিডিওটি দেখে আসতে পারেন। আশা করছি এই ভিডিওটি ও আগের ভিডিওটি দেখার পরে বাইক স্টার্টিংয়ের প্রবলেমগুলো খুঁজে বের করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভালো থাকবেন।